কল্পনা করো, যদি আমি বলতাম, তুমি যে বিষয়টাকে নিজের আকর্ষণীয়তা মনে করো, সেটাই আসলে তোমাকে দুর্বল করে তুলছে। বেশিরভাগ পুরুষই মেয়েদের ইমপ্রেস করার সময় সম্পূর্ণ ভুল পথে হাঁটে। একটা কঠিন, অস্বস্তিকর সত্য আছে যা দুর্বল আর শক্তিশালী পুরুষদের আলাদা করে। আর যারা এই সত্যটা আয়ত্ত করে তারা হয়ে ওঠে প্রতিরোধহীন, শুধু নারীদের কাছে নয়, জীবনের প্রতিটি দিকেই। এটা একটা পাঠ যা এসেছে স্টোয়িক দার্শনিকদের কাছ থেকে, আর আজ আমরা সেটা বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকো, কারণ এটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি। চলো শুরু করি। নম্বর 1, পুরুষরা আকর্ষণের বিষয়ে সবচেয়ে বড় ভুলটা কোথায় করে? শতাব্দীর পর শতাব্দী ধরে পুরুষদের শেখানো হয়েছে আকর্ষণ মানেই চেহারা, অবস্থান বা ধন সম্পদ। হ্যাঁ, এগুলোর একটা ভূমিকা আছে, কিন্তু এগুলো কখনোই প্রকৃত এবং দীর্ঘস্থায়ী আকর্ষণের ভিত্তি নয়। প্রাচীন স্টোয়িক দার্শনিকরা যেমন মার্কাস অরেলিয়াস, সেনেকা এবং এপিকটেটাস একটা গভীর কিছু বুঝেছিলেন যেটা আধুনিক পুরুষেরা ভুলে গেছে। নারীরা আকর্ষিত হয় না হতাশা বা নির্ভরতায়, তারা আকর্ষিত হয় আত্মনিয়ন্ত্রণ ও আত্মপ্রতিষ্ঠায়। ভেবে দেখো, কতবার দেখেছ একজন পুরুষ একটা নারীর পেছনে দৌড়াচ্ছে, তাকে একটা পেডেস্টালে তুলে রাখছে, ভাবছে যদি সে নিজেকে যথেষ্ট প্রমাণ করতে পারে তাহলে হয়তো মেয়েটা একদিন তাকে গ্রহণ করবে। এটা কখনোই কাজ করে না। কেন? কারণ যখন তুমি বাইরের স্বীকৃতি খোঁজো তখন তুমি নিজের শক্তি হারাও, আর যখন তুমি তোমার শক্তি হারাও তখন তুমি সম্মান হারাও। একজন নারী চায় না এমন একজন পুরুষ যে তাকে ছাড়া নিজেকে পূর্ণ মনে করে না। সে চায় এমন একজন পুরুষ যে ইতিমধ্যেই নিজের মধ্যে পূর্ণ। এটাই স্টোয়িক দর্শনের আসল শিক্ষা। নম্বর 2, স্টোয়িক দর্শনের চাবিকাঠি, অপরাজেয় আকর্ষণ। স্টোয়িকরা বিশ্বাস করতেন সবচেয়ে উচ্চ স্তরের ক্ষমতা হল আত্মনিয়ন্ত্রণ। এমন ক্ষমতা যা দিয়ে তুমি নিজেকে শান্ত, আত্মবিশ্বাসী এবং বাইরের যে কোনো পরিস্থিতিতে অবিচল রাখতে পারো। যখন একজন পুরুষ নিজের মনের, আবেগের, কাজের এবং চিন্তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে তখন সে হয়ে ওঠে অপরাজেয়। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, তোমার নিজের মনের ওপরই তোমার ক্ষমতা আছে, বাইরের ঘটনাগুলোর ওপর নয়। এটা বুঝতে পারলে তুমি প্রকৃত শক্তি খুঁজে পাবে। এটাই কঠিন সত্য। তোমার কোনো স্বীকৃতির প্রয়োজন নেই, না নারীর, না সমাজের, না কাউরি। যখনই তুমি স্বীকৃতির সন্ধান বন্ধ করো তুমি হয়ে ওঠো প্রাপ্তিযোগ্য ব্যক্তি, দ্য প্রাইজ। নম্বর 3, বাস্তব জীবনে কিভাবে এই শক্তি ধারণ করবে? 1, ফলাফলের থেকে নিজেকে বিচ্ছিন্ন করো। সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল একজন নারীর প্রতিক্রিয়াকে খুব বেশি গুরুত্ব দেওয়া। সে তোমাকে পছন্দ করল কিনা এটা তোমার আত্মমূল্যের উপর প্রভাব ফেলা উচিত না। ইমপ্রেস করার চেষ্টা করার পরিবর্তে এমন একটা জীবন গড়ে তোলো যা তোমাকে নিজেকে পূর্ণভাবে তৃপ্ত করে। যদি তুমি আত্মবিশ্বাসী হও, লক্ষ্য থাকো আর তোমার ভেতরে দৃঢ়তা থাকে, তাহলে মানুষ আপনা আপনি তোমার দিকে আকৃষ্ট হবে। এপিকটেটাস বলেছিলেন, স্বাধীনতাই জীবনের একমাত্র যোগ্য লক্ষ্য। এটা অর্জন হয় যেসব জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেগুলোকে উপেক্ষা করার মাধ্যমে। তুমি নিয়ন্ত্রণ করতে পারো না কে তোমাকে ভালোবাসবে, কিন্তু তুমি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারো তুমি কেমনভাবে নিজেকে প্রকাশ করো। নম্বর 2, আবেগ নিয়ন্ত্রণে রাখা শেখো। অনেক পুরুষ তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। উদ্বিগ্ন হয়ে পড়ে যখন উপেক্ষিত হয়, অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে যখন সাড়া পায়। এগুলো সব প্রয়োজনীয়তার সংকেত, আর সেটা নারীদের জন্য আকর্ষণ নাশক। একজন স্টোয়িক পুরুষ পরিস্থিতি যেমনই হোক না কেন অবিচল ও যুক্তি নির্ভর থাকে। যখন তুমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখো তখন তুমি চারপাশের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নাও। নম্বর 3, স্বীকৃতির সন্ধান বন্ধ করো। যত বেশি তুমি স্বীকৃতি চাও তত বেশি তুমি নিজের আকর্ষণীয়তা হারাও। নারীরা বুঝে ফেলে কখন একজন পুরুষ তাদের অনুমোদনের জন্য ব্যাকুল, আর এটা সঙ্গে সঙ্গে আকর্ষণ কমিয়ে দেয়। মনোযোগ পাওয়ার লোভের বদলে এমন আত্মবিশ্বাস তৈরি করো যা আসে অনুশাসন, জ্ঞান ও অভিজ্ঞতা থেকে, বাইরের বাহবা থেকে নয়। সেনেকা বলেছিলেন, একজন জ্ঞানী মানুষ নিজেই নিজের মধ্যে সন্তুষ্ট।
হয়ে ওঠো সেই পুরুষ যাকে কারোর প্রয়োজন নেই, কিন্তু তার উপস্থিতির জন্য সবাই তাকে চায়। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, আর সময় নষ্ট না করে কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় তা নিয়ে তর্ক করো না, বরং একজন হয়ে ওঠো। ভালো হবার কথা বলা বন্ধ করো, এখনই সেটা জীবনে বাস্তবায়ন করো। নম্বর 4, সেই অটল পুরুষ, দি আনশেকেবল ম্যান। এখন শোনো সেই সত্য যা বেশিরভাগ পুরুষ মেনে নিতে চায় না। তুমি নারীদের আকৃষ্ট করো না তাদের পেছনে দৌড়ে, তুমি আকৃষ্ট করো তাদেরকে এমন একজন মানুষে পরিণত হয়ে যাকে তারা হারাতে চায় না। একজন পুরুষ যে তার আবেগকে নিয়ন্ত্রণে রাখে, যে স্বীকৃতি খোঁজে না, যার লক্ষ্য নিজের চেয়েও বড় কিছু। এই বৈশিষ্ট্যগুলো ধারণ করলে তুমি শুধু নারীদের কাছেই নয়, সম্ভাবনা, সম্মান আর সফলতার দিক থেকেও চুম্বকের মতো আকর্ষণীয় হয়ে ওঠো। এটাই স্তয়িক দর্শনের শক্তি। এভাবেই তুমি হয়ে ওঠো সত্যিকারের ইররেজিস্টিবল। যদি এই পাঠ তোমার কাছে মূল্যবান মনে হয়, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, কারণ আত্ম-অধিপত্যের পথে এটা কেবল শুরু। এখন যাও এবং এগুলো বাস্তবে প্রয়োগ করো। তোমার মতে একজন অটল পুরুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? নিচে কমেন্ট করে জানাও।